আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেকদিন পর বাজারে গেছিলাম। আর বাজারে গিয়ে অনেক ভালো লাগছে, কারণ সবকিছুর এত দাম কম। তো প্রথমে একটা ছেলের জন্য পাঙাশ মাছ নিচ্ছিলাম, তো পাঙাশ মাছ 150 টাকা কেজি ছিল। আর এই মাছগুলোর নাম কি আমি জানি না, তবে এই মাছগুলো 140 টাকা কেজি ছিল। আর এখানে ধনিয়া পাতা নিয়েছিলাম, তো ধনিয়া পাতা মাঝে দাম কম ছিল, এক এটি 5 টাকা ছিল, তো কালকে আবার এটা 10 টাকা করে নিছিল। তারপর এখানে নতুন আলু ছিল, নতুন আলু এগুলা 40 টাকা করে কেজি ছিল, তো আমি হাফ কেজি 20 টাকা দিয়ে নিয়ে আসছিলাম। আর 3 রকমের পেঁয়াজ ছিল বাজারে, একটা 60-70 আর একটা মনে হয় 80 হতে পারে। তো আমি যেটা 60 টাকা ওটা 30 টাকা নিচ্ছিলাম, আর 30 টাকা রসুন নিয়ে আসছিলাম। যেহেতু আমরা দুইটা মানুষ, খুব বেশি লাগে না, আমরা অল্প অল্প করে বাজার করি, বা কাছে বাজার নগদ নগদ মানে টাটকা টাটকা কিনে নিয়ে আসি। তো এখানে বেগুনগুলো মাত্র 1 কেজি 20 টাকা ছিল, আর যখন দাম বাড়ছিল তখন 120 টাকা কেজি ছিল। হাফ কেজি আনা হয়েছিল 1 টাকা দিয়ে মনে হচ্ছে। আর এখানে শসাগুলো ছিল মাত্র 15 টাকা কেজি, আর লেবু ছিল 5 টাকা পিস। তো রান্নাবান্না করার পর ভিডিও দিচ্ছিলাম, মনে ছিল না, এই কারণে পরের দিন 2 বেলা খাওয়ার পর ভিডিও করলাম। তো এটা ছিল ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুন চচ্চড়ি। আর এখানে আমার ছেলের জন্য আলাদা পাঙাশ মাছ রান্না করছিলাম, সেটা তো শীতের সকাল জমে গেছে। আর এটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর যে মাছটা কিনছিলাম ওই মাছটা রান্না করছিলাম। তো আলহামদুলিল্লাহ, শীতকালে যে এরকম দাম কম, সারা বছর যে এরকম দাম কম থাকতো তাহলে খুব ভালো লাগতো। বাজার আর রান্নাবান্নার ভিডিওটা দেখালাম, তো খাওয়ার ভিডিও তো দেখানো হয় নাই। তো যেটা রান্না করেছি ওইটা খাওয়ার ভিডিও করা হয় নাই। এটা আগে একটা খাওয়ার ভিডিও করা ছিল। এটা হলো 2025 সালের প্রথম দিন সকালবেলার খাবার। এখানে লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল। তারপরে এখানে মুরগির গোস্ত ছিল, তো আর ভাজি করা ছিল ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করা ছিল, তো এটা দিয়ে খাইছিলাম। তো এখানে আমার ছেলে আবার চিড়া ভাজা খাইতেছে। এগুলো অবশ্য বাজার থেকে কিনে আনা, এর সাথে বাদাম মিক্স করা আর শুধু চিড়া ভাজা, মানে বেশি মশলা অ্যাড করা না। ওইটা অনেক পছন্দ করে, সবসময় ঘরে থাকে। তো আর একটা খাবার ভিডিও দেখায়, এই যে এটা ও জুস খাইতে খাইতে ফেলে দিয়েছিল ফ্লোরে, তো ওইটা আবার এভাবে খাইতেছিল। মানে একদিন অনেকগুলো ফেলে দিছিল, তো আমাকে দেখছিল ওখান থেকে মানে এভাবে খাইতে। তারপর এখন পড়ে গেলে ও এভাবে খায়, মানে কি আর বলবো, বাচ্চাদের সামনে কিছুই করা যায় না। তো ভিডিওটা ছোট হলে লং ভিডিও ছাড়া যায় না, কারণ আবার তারা আরেকটা খাওয়ার ভিডিও অ্যাড করে দিলাম। তো এখানে সে অনেক মজা করে নুডলস খাইতেছিল, সরি নুডলস না, এখানে সেমাই খাইতেছিল। আর সেমাইকেও কি বলে জানেন, সেমাইকে একবার ফ্রিজের সেমাই খাওয়ানো হয়েছিল, আমি বলছিলাম এটা ঠান্ডা, তখন থেকে সেমাইয়ের নাম দিছে নান্ডা, তো নান্ডা খাইতেছে। খাও বাবু। বাবু কি রে